আগামী দিন আমি অবাক হব না যদি কথা বলে যে মুসলমানদের ভোট দেওয়ার অধিকারই কেড়ে নিলাম, ঝামেলা মিটিয়ে দিলাম। এ কথা বিজেপির মনের কথা, সেটা বিজেপি বলতে পারছে না। আগামী দিনে সেটা বললে আমি অবাক হব না। এখানকার সরকার কি করবে? এটাকে নিয়ে রাজনীতি করবে, এটাকে সোশ্যাল মিডিয়া দিয়ে তৃণমূল পার্টি মুসলমানদের এলাকায় প্রচার করবে। দেখছো তো, এই তোমাদের বাঘ আসছে, আমি তোমাদের বাঘের হাত থেকে বাঘের মাসি রক্ষা করব, আমি বাঘের মাসি, আমি রক্ষা করব তোমাদের। না হলে এই দেখো বিজেপির বাঘ তোমাদের ঘরে ঢুকবে। দুজনের পক্ষে সুবিধা এটা। একদিকে বলছে বিজেপি নামক বাঘ আসছে, কি বললো? মুসলমান ঢুকতে দেওয়া হবে না। বাঘের মাসি কি বলবে মুসলমানদের? দেখছো তো, আমাকে কেন রাখা প্রয়োজন, না তোমাদেরকে ঢুকতে দেবে না। কোনো আইনে আছে কি এটা? আমি পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম মোদীকে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, যে আপনি যে বলেন সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, আপনার দলে আপনার যত এমপি আছে তার মধ্যে একটাও মুসলমান নেই কেন? তাহলে সবকা সাথ সবকা বিকাশ কি করে হবে? আপনি যে ক্যাবিনেট তৈরি করেছেন, একটা মুসলমান মন্ত্রী নেই কেন? ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমানায়, আবার বলছি, ভারতবর্ষের স্বাধীনতার পর প্রথম মোদী জমানায় মুসলমান কোনো এমপি নেই, মুসলমান কোনো মন্ত্রী নেই। অটল বাজপেয়ী জমানাতেও ছিল মুসলমান মন্ত্রী, এই জমানা সব উঠিয়ে দিয়েছে। তাহলে সবকা সাথ সবকা বিকাশ হবে কি করে? এটাই বিজেপির ঘরানা, রাজনৈতিক ঘরানা এইটাই। এই ভারতবর্ষের মুসলমান সম্প্রদায়কে তারা মনে করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, তাদের কোনো অধিকার নাই। আপনারা দেখছেন বর্তমানসময়.com।